আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্টেপ আপ লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা মাইক্রোসফট অফিস 2013 এর মেইলিং সেকশন নিয়ে কাজ করব। তো ভিউয়ার্স, যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফিরছি ইন্ট্রোর পর। সো ভিউয়ার্স, আমরা এখানে প্রেফারেন্স সেকশনের পরে মেইলিং সেকশন দেখতে পাচ্ছি। গত পর্বে আমরা প্রেফারেন্স সেকশন নিয়ে কাজ করেছিলাম। মেইলিং সেকশনে আমরা বেশ কয়েকটা সেগমেন্টে ভাগ করা দেখছি। একটা হচ্ছে যে ক্রিয়েট, একটা হচ্ছে স্মার্ট মেইলিং মার্চ, রাইট এন্ড ইনসার্ট ফিল্ড, তারপর হচ্ছে প্রিভিউ রেজাল্ট এবং ফিনিশ। সো এখান থেকে আমরা মূলত এই দুটা অংশেই বেশি কাজ করে থাকি। এটা প্রথমটা হচ্ছে যে এনভেলপে কিভাবে আমরা কোনো একটা অ্যাড্রেস পিন দিব, দেন হচ্ছে যে আমাদের অ্যাড্রেস মার্জিং এর বিষয়টা। সো ভিউয়ার্স, আমরা তো প্রথমে যেটা ক্রিয়েটের আন্ডারে এনভেলপস, এটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে একটা ডেলিভারি অ্যাড্রেস দেখতে পাচ্ছি। ডেলিভারি অ্যাড্রেসে আমরা আমাদের যে অফিসের ঠিকানায় আমাদের খামটাকে প্রিন্ট করতে চাচ্ছি সেটা আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমরা নিচে চলে আসব। নিচে চলে আসার পরে আমরা এখানে দুটো অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে প্রিভিউ এবং আরেকটা হচ্ছে ফিট। সো আমরা প্রিভিউ সেকশনে যখন ক্লিক করলাম, এখানে আমাদের বিভিন্ন সাইজের এনভেলপ রয়েছে বাজারে। সো আপনারা যেই এনভেলপটি আপনাদের প্রিন্টারে সেট করবেন সেটা এখান থেকে সেট করে দিবেন। সো নর্মালি আমরা সাইজ 10, যেটা হাফ ইঞ্চ এনভেলপটা বেশি ইউজ করে থাকি। আপনারা যদি বড় ধরনের এনভেলপ ইউজ করেন সেক্ষেত্রে আপনারা B4 অথবা B5 এসব ক্যাটাগরির যদি আপনারা এনভেলপ নিয়ে থাকেন সেগুলো সিলেক্ট করে দিবেন। সো আমি এখানে হাফ ইঞ্চটা সিলেক্ট রাখলাম। সিলেক্ট রাখার পরে আমরা এখানে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে এখানে প্রিভিউ সেকশনে কাজ শেষ। দেন আমরা আসবো ফিট সেকশনে। ফিট সেকশন মূলত হচ্ছে প্রিন্টারে আপনি এনভেলপটা কোন পাশে সেট করবেন। কিছু প্রিন্টারে দেখা যায় না ডান পাশে সেট করার অপশন থাকে, কিছু বাম পাশে অথবা কিছু মিডলে। সো আপনি যে পাশে সেট করেন না কেন, এটা আপনি এখান থেকে দেখিয়ে দিতে হবে যে আসলে আপনার এনভেলপটা কোন পাশে আপনি দিয়েছেন। তো আপনার এখানে নিচে দুটো অপশন আছে, একটা হচ্ছে ফেস আপ, একটা ফেস ডাউন। ফেস আপ ফেস ডাউন হচ্ছে যে আপনি খামটা কি, আপনি যদি প্রিন্টারে কিছু প্রিন্টার আছে, যদি আপনি সরাসরি আপনি কাগজ যেদিকে দিচ্ছেন আমরা ফ্রন্ট পেজেই পেজটা প্রিন্ট হয়ে যায়। আবার কিছু প্রিন্টার আছে যেটাকে আপনাকে কাগজটাকে উল্টিয়ে দিতে হয় অথবা এনভেলপটাকে উল্টিয়ে দিতে হয়। সেটাই হচ্ছে আসলে ফেস আপ এবং ফেস ডাউন। আপনার প্রিন্টার যদি ফেস আপ, মোস্ট অফ অল প্রিন্টার্স ফেস আপ মোডেই কাজ করে, সেক্ষেত্রে আপনাকে ফেস আপে রাখতে হবে। আর যদি ফেস ডাউন মোডে কাজ করে সেক্ষেত্রে আপনাকে এখানে উল্লেখ করে দিবেন। সো ভিউয়ার্স, এখানে গেল ফেস আপ এবং ফেস ডাউন, এবং এখানে ক্লকওয়াইজ রোটেশনটা আপনি সেট করে দিতে পারেন। আর যদি আপনি বাই ডিফল্ট রাখতে চান তাহলে ফেস আপ রেখে ওখানে ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে নিচে বেশ কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে যে পোস্টেজ প্রপার্টিস। সো পোস্টেজ প্রপার্টিসটা আমরা যখন ক্লিক করব, এটা আসলে হচ্ছে যে আপনার এটার সাথে যদি মাইক্রোসফট আউটলুক আপনি কানেক্টেড রাখেন আপনার ওয়ার্ডের সাথে, সেক্ষেত্রে সেটা ডেলিভারি অ্যাড্রেসটা আপনার মেইলের মাধ্যমে পৌঁছে দিতে পারবেন। সো এখানে আরো তিনটা অপশন দেখতে পাচ্ছি, অ্যাড টু ডকুমেন্ট। তো অ্যাড টু ডকুমেন্ট যদি আমরা দেই সেক্ষেত্রে আমাদের ডকুমেন্টটা এখানে শো হবে। আর আমরা আবার এনভেলপ সেকশনে চলে গেলাম। এনভেলপ সেকশনে চলে যাওয়ার পরে এরপরে আমরা যখন প্রিন্ট দিয়ে দিব, এটা আমাদের নেটওয়ার্কের যে প্রিন্টারটা আমাদের সাথে বাই ডিফল্ট থাকবে সেই প্রিন্টারে প্রিন্ট হয়ে যাবে। সো বেশ, আমি এখানে প্রিন্ট দিচ্ছি, যদিও বা এই মুহূর্তে আমার ল্যাপটপের সাথে কোনো প্রিন্টার কানেক্টেড নাই। সো ভিউয়ার্স, আপনাদের কম্পিউটারের সাথে যেই প্রিন্টারটা কানেক্টেড অবস্থা থাকবে সেটাতে আপনাদের খামটা প্রিন্ট হয়ে যাবে। তো এই ছিল আমাদের এনভেলপ সেকশনের কাজ। দেন আমরা যেটা দেখব, স্টার্ট মার্জিং। সো এটা হচ্ছে যে আসলে আপনি এই যে অ্যাড্রেসটা আমি যেটা বলেছিলাম যে কোনো একটা আউটলুক অ্যাকাউন্টের সাথে যদি আপনার ওয়ার্ডটা ইন্টিগ্রেটেড থাকে সেক্ষেত্রে আপনি কোনো নির্দিষ্ট পার্সনকে এখান থেকে মেইলটা করে দিতে পারেন। সেটা কিভাবে করব, আমরা সিলেক্ট রেসিপিয়েন্টে চলে যাব, সেখান থেকে চুজ কন্ট্রাক্ট ফ্রম আউটলুক, এখান থেকে আমরা আউটলুকে ক্লিক করব। আউটলুকে ক্লিক করার পরে আপনাদের এখানে যদি কোনো আউটলুক অ্যাকাউন্ট থাকে এবং সেখানে অ্যাড্রেস বুক থাকে সেক্ষেত্রে আপনার কাছে অ্যাড্রেস বুকগুলো শো হবে। সো আমার এখানে দেখা যাচ্ছে কন্ট্রাক্টসের আন্ডারে 19টা কন্ট্রাক্টস আছে, যেটা হচ্ছে আমার গ্রুপের মেল অ্যাড্রেসের আন্ডারে। তো আমি এটাতে ক্লিক করে যখনই ওকে করব তখন আমার সামনে আসলে প্রত্যেকটা মেল অ্যাড্রেস শো করবে। তো আমরা এখান থেকে সবগুলো টিক চিহ্ন উঠিয়ে দিয়ে আমি চাচ্ছি যে আকরাম তালুকদার যিনি আছেন ওনাকে আমি মেইলটাকে ফরওয়ার্ড করব। সো এখান থেকে আমি যখন ওকে করে দিব, ভিউয়ার্স, আমরা এখান থেকে পার্টিসিপেন্ট অ্যাড করলাম। পার্টিসিপেন্ট অ্যাড করার পরে আমরা এখান থেকে যখন এই ইমেল মেসেজ এখানে ক্লিক করব, এটা ইমেল মেসেজ ফরম্যাটে চলে আসবে। দেন আমরা এটাকে ডকুমেন্টটাকে সেভ করে আউটলুকের মাধ্যমে কাঙ্ক্ষিত ব্যক্তিকে সেন্ড করে দিতে পারি। সো ভিউয়ার্স,
এটা ছিল আজকের পর্বের আমাদের মেইলিং সেকশনের কাজ। তো মেইলিং সেকশন সম্পর্কে আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে, আপনারা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে, আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। তো সবাইকে আগামী পর্বে ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।